আমার জাপানের ভিসা বা জাপানে ইমিগ্রেশন নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন করছে। সময়ের অভাবে ভিডিও বানানো হয় না। যাই হোক, জাপানের ভিসাটা আমি পাই ব্রুনাই থেকে। আর জাপানি ইমিগ্রেশনে অনেকে অনেক ধরনের মন্তব্য আছে। ওখানে আমরা যারা স্ট্রং পাসপোর্ট হোল্ডার আরকি, বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, তাদের বড়, বড় দেশে ইমিগ্রেশনে একটু অ্যালার্জি কাজ করে। এই কারণে তখন আমি বিভিন্ন জিনিস ঘাটাঘাটি করার পরে আমি যে জিনিসটা ফাইন্ড আউট করি, আমি তখন তাৎক্ষণিক একটা ফিলিপিনের ভিসা করি। কারণ ফিলিপিন থেকে জিপার এয়ারলাইন্স, মানে ওটা জাপানের একটা এয়ারলাইন্স, ওটা সরাসরি নারিতা এয়ারপোর্টে ল্যান্ড করে। ওখানে সাধারণত ফিলিপিনের যে ওই মানে এয়ারলাইন্সে বেশিরভাগ ফিলিপিনের প্যাসেঞ্জারগুলো থাকে। এই কারণে আমি ব্রুনাই থেকে সরাসরি যাই আগে ফিলিপিনে ওখানে ৩ দিন স্টে করি। স্টে করার পরে ওখান থেকে নারিতা এয়ারপোর্টে, মানে জিপার এয়ারলাইন্সে মানিলা থেকে আমি নারিতা এয়ারপোর্টে ল্যান্ড করি। এবং আমার কাছে আমি যতটুকু মনে হইছে, মানে মনে হয়েছে কি এটাই কনফার্ম আরকি। জিপার এয়ারলাইন্সে আমি একাই শুধু বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার ছিলাম। আর যারা ছিল ওখানে বেশিরভাগই আপনার ফিলিপিন, বেশিরভাগই কি সবগুলোই ফিলিপিন। ২-১ টা আপনার ওই সাদা চামড়ার লোক, তারা বিজনেস ক্লাসে। এবং আমি যে জিনিসটা নোটিস করছি, আমাদের জিপার এয়ারলাইন্সের আমরা যতগুলো যাত্রী ছিলাম, সবগুলো যাত্রী আমাদের ইমিগ্রেশন ক্রস করতে সর্বোচ্চ ০.৫ ঘন্টা সময় লাগে নাই। শুধু পাসপোর্ট দেখছে, ভিসা ঠিক আছে আর সিল মারছে। এখন ওই ক্ষেত্রে আমার ইমিগ্রেশন ক্রস করতে ধরেন ১.৫ থেকে ২ মিনিট, শুধু ওই আপনার ফিঙ্গারটা নিতে যতক্ষণ আরকি। আর আমাদের যারা বাংলাদেশী, যারা পাসপোর্ট হোল্ডার, যারা বাংলাদেশ থেকে ভিসা করেন, আমার তরফ থেকে যে জিনিসটা সাজেশন, আপনার সরাসরি বাংলাদেশ থেকে ফ্লাইট না করে আপনি অন্য একটা দেশের ভিসা নেন। ফিলিপিনের ভিসা নিতে পারেন বা আপনি ফাইন্ড আউট করেন, ঘাটাঘাটি করেন অন্য দেশের ভিসা নিয়ে ওই দেশে ২ দিন স্টে করে ৩ দিন স্টে করে তারপরে আপনি জাপানে ফ্লাই করেন। এটা সবচেয়ে ভালো হয়।